নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই ভালো থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটাই নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। নিজেদের এনার্জির সাথে, নিজেদের সম্পর্কের সাথে যেগুলো যেগুলো তোমাদের সমস্যা, সরি, যেগুলো যেগুলো তোমাদের এই মুহূর্তে কানেক্ট করতে পারবে তোমাদের এই এনার্জির সঙ্গে, তোমরা সেগুলি শুধু নিও। জোর করে কিচ্ছু এখান থেকে মেলাতে যেও না। সেটুকু যেটুকু মিলবে না ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, চার নেবো, একটা নেবো যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড সেরাম হিসেবে, আর এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে আজকে, কে চায় মন থেকে যে তুমি তার জীবনে থেকে যাও, আর সে কেন চায়? তোমাদের সম্পর্কটা, তুমি তার জীবনে থেকে যাও, সেটা কেন চায় সেটা দেখে নেবো এটা থেকে। এখান থেকে দেখে নেবো যে কে মন থেকে চায় তুমি তার জীবনে থেকে যাও। সে মানে থেকে যাও যখন বলছে, নিশ্চয়ই নতুন হবে না, পুরনো নিশ্চয়ই চেনাশোনা হবে, কিন্তু তাও দেখে নেবো তার এনার্জি কিরাম, তার ব্যক্তিত্ব কিরাম, যেটা যেটা আসবে কার্ডে সেগুলো সেগুলো তোমাদের নিশ্চয়ই বলে দেবো। একটা মিনিট দাও, এই কার্ডটা একটুখানি ডেকটা দেখছি, এদিক ওদিক হয়ে আছে, চোখে পড়ে গেল তো ভালোই হলো, না রিভার্সে যাবে, রিভার্সে সেগুলো ঘুরিয়ে ফেলতে হতো। চলো চলো দেখে নি যে কে চায় মন থেকে যে তুমি তার জীবনে থেকে যাও। কি জানতে হেল্প করো, কে চায় যে আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যায়? কে চায় যে আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যায়, তোমরা থেকে যাও, সেটা কে চায়? প্রোগ্রাম দিইনি, লিখেছো যে কেন আসলে চিন্তা হচ্ছিল। তো সত্যি আমার ভালো লাগে যে তুমি যে আমার জন্য এত চিন্তা করো, এতটা ভালোবাসো। এটা আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা এত শুভেচ্ছা জানাও, এত ভালো ভালো কমেন্ট করো, এখান থেকে আমিও প্রচুর পজিটিভিটি পাই, এন্টু পাই। যার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। কেন প্রোগ্রাম দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। অ্যাকচুয়ালি সেদিনকে আমার এনার্জিটা একটু লো ছিল, তো প্রোগ্রামটা আমি এই জন্য আর করিনি। যেহেতু হিলিং এ কাজ করি, নানা রকম এনার্জি পিক করতে হয়। আফটার অল মানুষ আমরা, এক এক সময় এনার্জিটা একটু ডিস্টার্ব থাকে, সেই সময় কোনো কাজ করি না, একটু নিজেকে হিল করে নিয়ে আবার করি। তো চলো দেখে নি। আচ্ছা, দেখিনি যে কে চায় তোমরা তার জীবনে থেকে যাও। দেখো, ফার্স্টে আমি তোমাদের বলে দিয়েছি যে যেই চাক না কেন সে পুরনো কেউ হবে, নতুন কেউ হবে না। নতুন কেউ যখন চাইবে যে তুমি তার জীবনে থাকো, তার আগে তোমার জানতে হতে হবে যে তুমি কেমন, তবে তো সে চাইবে তুমি থেকে যাও। তো মোটামুটি এখানে যারা দেখছো একটা সম্পর্কে আছো। হ্যাঁ, হতে পারে হয়তো এই মুহূর্তে সম্পর্কটা ভালো নেই, বা অনেক ড্যামেজ হয়েছে, বা হয়তো একটু ঠিকঠাক আছে, চলছে এরকম, কিন্তু সম্পর্কে আছে। এরকম নয় যে একদম অচেনা, তুমি তাকে দেখোনি, সে তোমায় দেখেনি, এরকম কিন্তু নয়। এখানে সে থেকে যায়, সরি, যে চায় তুমি থেকে যাও, সে কিন্তু তোমাকে নিজের স্ট্রেংথ হিসেবে দেখে। হ্যাঁ, তো এটাও কিন্তু কোনো কম কথা নয়। তার মানে এই নয় যে তার কাজ সে করছে না, একদমই না। তার কাজ তাকেই করতে হচ্ছে, তার লড়াই তাকেই লড়তে হচ্ছে। তুমি তার স্ট্রেংথের কাজ করছো, কেননা তোমার এনার্জি বলো, তোমার ভাইব্রেশন বলো, বা তোমার উপস্থিতি বলো, তাকে একটা মনে জোর দেয়।
কোথাও একটা আমাদের এমন কাছের লোক থাকলে আমাদের যেমন মনে হয় যে আমাদের সাপোর্ট যদি আমাদের কোনোভাবে কাছের লোক করে, তো সেখান থেকে আমরা অনেকটা মনে জোর পেয়ে যাই। সবসময় যে সেটা টাকা পয়সা দিয়ে হয় বা সেটা যে সবসময় পাশে থাকি হয় তার না, অনেক সময় এক বাড়িতে থেকে পাশাপাশি থেকেও অনেক সময় সাহায্য পাওয়া যায় না, কারোর কাছ থেকে নিজের লড়াই নিজের লড়তে হয়। সেখানে এরকম হয়তো কোনো বন্ধু বান্ধব বা কোনো অ্যাঞ্জেলিক পার্সন বা তোমার পার্টনার যদি এরকম কেউ থাকে যে তোমাদের পাশে থাকে, যে কোনো মুহূর্তে তোমাকে সে সঙ্গ দেয়, সাপোর্ট করে, বোঝায়, তো সেটা একটা অনেক বড় পাওয়া, একটা ব্লেসিং হিসেবে এরকম কিছু মানুষ আমাদের জীবনে আসে। তাই জন্য সবসময় এই মানুষগুলোকে না তো পাওয়া যায়, না তো সবার জীবনে সত্যি এরকম থাকে। তো যাদের থাকে তারা ব্লেসড, অতি অবশ্যই তারাও ব্লেসড, তাই জন্য তাদের জীবনে এরকম মানুষজন এসছে যে যারা তাকে কন্টিনিউ গাইড করে বা কিছু না কিছু ভাবে সাপোর্ট করে, সবসময় তাকে বোঝায়, একটা হোমলি ভাইবস দেয়, একটা কমফর্ট জোন দেয়, যার কাছে একটুখানি দুঃখ করে মনে কিছু কথা বলা যায়, যাকে বলে অন্তত একটা অশান্তিতে ভুগতে হয় না যে কারুকে বলবে কিনা, বা কিছু নির্ভাবনা যাকে সবকিছু বলে থাকা যায়। এরকম মানুষ যাদের জীবন আছে তারা সত্যি খুব লাকি। তো এরকম তোমার তোমার পার্টনার তোমাকে এরকম হিসেবে দেখে। এবার দেখো, সবার বলছে সেটা না, যেহেতু জেনারেল রিডিং, যাদের মিলবে তারা নিও। কিন্তু কিছু মানুষ যারা দেখছো তাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা তাদের পার্টনারকে সত্যি স্ট্রেংথ ভাবে, যে তুমি যদি থাকো তার সঙ্গে তাহলে তার জীবনে যতই কিছু পরিস্থিতি আসুক না কেন সে সামলে নিতে পারবে, সে ঠিক গুছিয়ে নিতে পারবে, সে ঠিক চলতে পারবে। কোথাও না কোথাও তারা সে তোমার সঙ্গে খুব মন থেকে কানেক্ট করতে পারে। তো তুমি হয়তো তাকে খুব ভালো করে বোঝো বা সে তোমার খুব ভালো করে বোঝে, তোমরা একে অপরকে যেহেতু খুব ভালো করে বোঝো, তোমাদের মধ্যে খুব একটা ভালো বোঝাপড়া আছে। তো তোমরা যদি কেউ কিছু হয়, তোমরা যে আমি আছি কথাটা বলো, তাতেই অনেকটা কাজ হয়। তবে জানি না এটা কার এনার্জি পিক করছি, কিন্তু যার এনার্জি পিক করছি এক বলবো সে খুব লাকি, তার জীবনে হয়তো এরকম কোনো ব্যক্তি আছে, আর নয়তো সেই ব্যক্তি খুব লাকি যে তার জীবনে তোমার মতন কোনো ব্যক্তি আছে। কারণ আমি এখানে তোমার এনার্জি পিক করছি, তোমাদের পার্টনারেরও করছি, তো কার একদম স্পেসিফিক ভাবে তো বলা যায় না, যার এনার্জি ভাইব্রেশন হাই থাকবে তারটাই পিক করছি। এখানে তোমার পার্টনার কিন্তু মন থেকে চায় যে তুমি তার জীবনে থেকে যাও। কেন আমরা কেউই চাই না স্ট্রেংথ হারাতে, কেউই চাই না ব্লেসিং হারাতে, কেউই চাই না খুব কাছে মানুষ হারাতে। কেননা টাকা পয়সা আসবে যাবে, সময় তো পাল্টাবে, সবকিছুই হবে, অনেক বন্ধু জীবনে আসবে যাবে, কিন্তু গুটি কয়েক মানুষ থেকে যাবে যারা সারা জীবন তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবে, বা তুমিও হয়তো তার জীবনে শুভাকাঙ্ক্ষী হয়েই থাকবে। তো এখানে এরকম কিছু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, যেখানে তোমরা একে অপরের ভালো চাও, একে অপরের সাপোর্ট চাও, একে অপরের সঙ্গ চাও, একে অপরকে চাও, ঠিক আছে, কিন্তু এখানে তোমরা একে অপরকে স্ট্রেংথ হিসেবে চাও, শক্তি হিসেবে চাও। আর কেন সে চায় তুমি তার জীবনে থেকে যাও? যে চলে গেলে যার শূন্যতা আমাদের অস্বস্তি ফিল করায়, যার শূন্যতা অন্য কোথাও দিয়ে কারুকে দিয়ে পূর্ণ হয় না, হাজার মানুষের মধ্যে থেকেও যার অনুপস্থিতি আমরা ফিল করতে পারি, বা তার সঙ্গে অনেকক্ষণ দেখা না হলে, কথা না হলে একটা অস্বস্তি বোধ করে, তো ডেফিনেটলি সেটা একটা সোল কানেকশনের মধ্যেই পড়ে। নাহলে মানুষের ভুলতে কতটুকুই বা সময় নেয়, সেখানে কিছু মানুষ এত কেন কষ্ট পায় না ভুলতে পেরে। তো ঠিক সেই জন্য সোল কানেকশন গুলো ভীষণভাবে অ্যাটাচ থাকে। সান, দেখো এখানে হচ্ছে সব থেকে ডেকের মধ্যে পজিটিভ কার্ড আমরা সানকে বলি। অ্যাকচুয়ালি যে তোমার চায় তুমি তার জীবনে থেকে যাও, এই ব্যক্তি কিন্তু মাস্কুলাইন এনার্জি বেশি, ঠিক আছে, একটু অহংবোধ থাকতে পারে, স্ট্রাববার্ন হতে পারে, তবে নিজে খুব ওয়ার্কোহলিক, একটু কন্ট্রোলিং ব্যাপারটা থাকবে, মাস্কুলাইন এনার্জি যেহেতু আছে, হ্যাঁ, একটু কন্ট্রোল করব বা একটুখানি পরিচালনা যেটা করব আমি ঠিক করে চালাতে পারবো, আমি পারবো, হ্যাঁ অবশ্যই এগুলো সরি, অবশ্যই যে যে ব্যক্তিকে তুমি দেখছো, তুমি যাকে ভেবে দেখছো বা যে তোমার কথা ভাবছে তুমি থেকে যাও, সেই ব্যক্তি নিজে কিন্তু একটা স্টেবল পার্সন, ঠিক আছে, তার জায়গায় সে যথেষ্ট সক্ষম, এবং শুধু তাই না, তার কাজের জায়গায় সে প্রচুর খেটে বলো, অনেক কষ্ট করে বলো, একটা জায়গা তো তৈরি করেছে, যে জায়গাটা এখন তার পোক্ত জায়গার মধ্যে পড়ে। সেটার জন্য তার প্রচুর স্ট্রাগল আছে, তার প্রচুর স্যাক্রিফাইস আছে, অতি অবশ্যই আছে।
যে আজকে সফলতায় পৌঁছেছে, তার যে চলার দুঃখটা আমরা কিন্তু দেখি না, দেখি হচ্ছে সফলতা পৌঁছাটা। তো তাকে তো একটা পথ তৈরি করে যেতে হয়েছে। তো অতি অবশ্যই সেই ব্যক্তি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে, অনেক মানুষের সঙ্গে মিশেছে, তাদের অনেক কিছু বোঝে, অবজারভেশন খুব ভালো করতে পারে, একটু ইন্টারলেকচুয়াল হবে, ঠিক আছে? তো কি বলছে সেটা তোমাকে বেশি করে বুঝতে হবে, অ্যাকশন ওরিয়েন্টেড হবে, কম কথা বেশি কাজ, এরকম বিশ্বাসী। একটু স্ট্রাববার্ন হতে পারে, একটু ফাদারলি ফিগার হতে পারে, মাঝে মাঝে তোমাকে ধমকাতেও পারে, এরকম ব্যাপার একটা। কিন্তু সেই সবের মধ্যে যদি বলি, একটা ফাদারলি নেচার কেন বললাম, প্রোটেক্টেড ব্যাপারটা থাকবে, প্রোটেক্ট করা, প্রোভাইড করা, এগুলো থাকবে। মানে এই ব্যক্তির কাছে তুমি যদি কিছু জানতে চাও তো তোমাকে মিসগাইড করবে না, এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার হবে, এই ব্যক্তি খুব ভালো কমফর্ট জোন দিতে পারবে। তুমি যদি এই ব্যক্তির সঙ্গে বেরোতে তাহলে তুমি নিজেকে খুব কমফর্ট ফিল করবে, কারণ তোমার কি ছোট ছোট অসুবিধে সুবিধে সেগুলো সে খুব ভালো করে খেয়াল রাখবে। তার মানে এই নয় যে সে মুখে বলবে, এখানে মুখে বলা থেকে কিন্তু এই ব্যক্তি বেশি কাজে বিশ্বাসী। তো তোমাকে সেগুলো বুঝিয়ে দেবে, কিন্তু মুখে বলা থেকে সে কাজ দিয়ে বেশি করবে। কার কার তোমাদের পার্টনার এরকম চাই না, এখানে কিছু পাচ্ছি তাদের পার্টনারে এরকম এই গুণ, মানে এইগুলো গুণই বলে, গুণ এগুলো এরকমই আছে, ঠিক আছে? একটু শর্ট টেম্পার হতে পারে, হয়তো ধুম করে একটা কিছু বলে দিল যেটা তোমার খারাপ লেগে গেল, আবার এই ব্যক্তি সব ঠিকও করে নেবে। যেমন বললাম না, বাবা মার মতন কিছুটা, বাবার ঠিক আছে বকাঝকা করলো, আবার সব ঠিকও করলো, এরকম ধরনের। এই ব্যক্তি তোমাকে কিন্তু নিজের জীবনে একটা আলোর মতন দেখে, কিন্তু এই ব্যক্তি নিজেও একটা আলোর মতন, তাই না? আহ, যদি একটা নাম যশ খ্যাতি প্রতিপত্তি, নিজের কাজের জায়গায় একটা স্টেবিলিটি, সেখানে একটা যথেষ্ট পরিচিতি, এগুলো থাকার পর মানুষ একটা আলোর মতোই হয়। তো তোমার যে ভাবছে যে তুমি তার জীবনে থেকে যাও, সে নিজেও কিন্তু একটা আলোর মতন, এবং তাকেও কিন্তু চায় অনেকেই যে তার তার জীবনে সে থেকে যাক, কিন্তু এই ব্যক্তি কিন্তু সে চায় তুমি তার জীবনে থেকে যাও। কেন? এখানে সে তোমাকে ওটা একটা নিজের ব্লেসিং হিসেবে দেখে, এবং এখানেও এটা বলবো যে ব্লেসিং লাইট হিসেবে তোমাকে দেখে। দেখো, বাড়িতে আমরা যতই আলো লাগাই, যত রকমের আলো লাগাই, যত দামি দামি আলো লাগাই, যাই করে ফেলি না কেন, সূর্য যদি না ওঠে সেটা কিন্তু আমাদের মোটেই ভাল লাগে না। সে বাড়ি যতই সাজাতে পারি, যত যাই করি, যত ঝলমলে করি, আলো দিয়ে রাখি, কিন্তু সূর্যের সঙ্গে কিছু তুলনা হবে না, সূর্য আলো সূর্য আলো। তো এই ব্যক্তি যেহেতু নিজে অনেকটা সফল ব্যক্তি, তো এই ব্যক্তি জীবনে প্রচুর মানুষ, প্রচুর ফ্রেন্ড সার্কেল, বড় চেনাশোনা প্রচুর মানুষ, এবং প্রচুর এরমও আছে যারা তাকে তার জীবন সাথী হিসেবেও চায়, বা তারাও চায় যে তার জীবনে থাকতে। কেন যারা চায়, তারা সবাই জানে যে এই ব্যক্তির সঙ্গে যদি কন্টিনিউ করা যায় সম্পর্ক, বা সম্পর্কটাকে যদি লং টার্ম করা যায়, তাহলে যেই ভাবুক না কেন, সে কিন্তু যথেষ্ট ভালো থাকবে, ঠিক আছে? তার জন্যই ব্যক্তি জীবনে প্রচুর ভিড়। এরকম নয় যে ব্যক্তি জীবনে কেউ নেই বলে সে তোমায় চাইছে, বা এরকমও নয় যে সূর্যের মতন, মানে বুঝতে পারছো, তার কিন্তু সেই ক্ষমতাটা আছে যে সবকিছুকে একা সামলে নেওয়ার, তা সত্ত্বেও তোমায় চাইছে, কারণ তোমার সঙ্গে সে একটা আত্মিক টান, একটা ভীষণভাবে ফিল করে। তার জন্য এখানে সান এনার্জি, তোমার সে খুব পজিটিভ দেখে, তোমার পজিটিভিটি, তোমার পজিটিভ ভাইব্রেশন, এখানে কারো আছে খুব অ্যাঞ্জেলিক অরা আর মাদারলি নেচার। সবসময় দেখবে যে তোমার যা নেচার আছে সেখানের থেকে যেটা তোমাদের উল্টো দিকে যদি কারো অন্যরকম নেচার থাকে, সেটাকে বেশি আকর্ষিত করে। তো এখানে তোমাদের একটা প্রচুর আকর্ষণও আছে, মুগ্ধতাও আছে। আকর্ষণটাকে আমি অতটা পছন্দ করি না, কারণ আকর্ষণ হচ্ছে সাময়িক। আজকে তোমার যদি কেউ দেখে আকর্ষিত হয়, তো কালকে আর একজনকে দেখেও সে আকর্ষিত হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু মুগ্ধতা আলাদা, ব্যক্তিত্বের মুগ্ধতা তো আরো সাংঘাতিক। তো এখানে এরকম কোনো তোমাদের সম্পর্ক আছে যেটা, তার জীবনে কে আছে কে গেছে থেকেও বড় কথা, তার জীবনে তুমি একজন এমন ব্যক্তি যে তোমার কমতিটা অন্য কারোর পক্ষে পুষিয়ে নেওয়া সম্ভব না কোথাও দিয়ে, বা তুমি যদি না থাকো, তোমার পূর্ণতাকে ও শূন্যতাকে অন্য কারোকে দিয়ে পূর্ণ করাও সম্ভব নয়। আর তুমি তার স্ট্রেংথের কাজ করো, সে নিজে আলো হওয়া সত্ত্বেও তোমাকে সে স্ট্রেংথ হিসেবে দেখছে। আবার তোমার ক্ষেত্রে হতে পারে এটা, যে তুমি তোমার স্ট্রেংথ থাকা সত্ত্বেও তুমি তার আলোয় আলোকিত হতে চাইছো, মানে অ্যাকচুয়ালি তোমরা এখানে কোথাও একটা মানসিক ভাবে একে অপর ডিপেন্ড করতে চাইছো। এরকম নয় যে তোমরা একে অপরকে নির্ভর না করলে জীবন চলবে না, একদমই নয়। কিন্তু তা সত্ত্বেও তোমরা কন্টিনিউ করতে চাইছো, কারণ তোমাদের এখানে একটা আত্মিক কানেকশন আছে। কার কার সঙ্গে মিললো যায় না, কিন্তু এনার্জিটা খুব ভালো। হ্যাঁ,
কোনো ভালো পজিশন থাকতে পারে। যদি ব্যবসা করে এই ব্যক্তি প্রচুর বড় ব্যবসা হবে, অনেক মানুষজন কাজ করবে, অথরিটি ফিগার হতে পারে বা তোমার কোনো অফিসিয়াল ব্যক্তি হলে প্রচুর তার অধীনে অনেক মানুষজন কাজ করে, সেরকম কোনো গভর্নমেন্ট সার্ভিস করতে পারে। মোট কথায় ব্যক্তি একটা জায়গা আছে, কাজের জায়গা, সে যথেষ্ট একটা ভালো ব্যক্তিত্বের মানুষ, সবাই তাকে পছন্দ করে। তবে কারুর আছে এখানে থ্রোট চক্র ব্লক, ঠিক আছে, অনেক কিছু বলার আছে, সে বলতে পারে না গুছিয়ে। মানে এই ব্যক্তি একটু কয়েকটা কথা বলি তোমাদের সঙ্গে হয়তো বা মিলতে পারে, তোমাদেরও হতে পারে তারও হতে পারে। কাজের জায়গায় একদম পারফেক্ট, ঠিক আছে, 100% দিলে 200% কাজ করে দেবে, এবং যে দায়িত্ব দেবে সে অনেক খুশি হবে যে আমি এত দায়িত্ব দিইনি, সে যতটা পালন করেছে। কিন্তু যদি সম্পর্কের জায়গায় চলে আসি, তাহলে এই ব্যক্তি কিন্তু চাইল্ডিশ নেচার হবে, কিছু না কিছু উল্টোপাল্টা করে বসবেই, যেগুলো পার্টনার হয়তো সঠিকভাবে নেবে না। মানে এই ব্যক্তির মধ্যে কিছু চাইল্ডিশ ব্যাপারও আছে, সেটা কর্মক্ষেত্রে বলছি না, বা দায় দায়িত্ব কর্তব্য বলছি না, সংসারে যা যা দায় দায়িত্ব করা দরকার তার হয়তো সে বেশি করবে। আর বললাম না, খুব কমফর্ট জোন তুমি পাবে, একটা হোমলি ভাইবস পাবে, তোমার কি দরকার না দরকার, বা সংসারে যারা আছেন তাদের কি দরকার না আছে, এগুলো সব কিন্তু তার নখ দর্পণে বা চাওয়ার আগে সে সেগুলো সব করে ফেলবে। কাজের জায়গা তো তাই, যা দায়িত্ব দেবে তার থেকে 10 গুণ বেশি করবে। কিন্তু চলে আসবে যখন আমি পার্টনারের ক্ষেত্রে, বিশেষ করে পার্টনার মানে বাবা মা, ভাই বোন, মাসি পিসি কাকা, আমি এদের এদের কথা বলছি না, তাদের প্রতি পুরো কর্তব্য পালন করা। পার্টনারের প্রতি কর্তব্য করবে না একদমই বলছি না, ব্যাপারটাকে একটু বোঝো, পার্টনারের প্রতি যা কর্তব্য সবটুকুই সে একদম 100%-এর বেশি করবে। কিন্তু যদি বলি প্রেমের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে বলবো যে যেটা বললে পার্টনার খুশি হবে, বা যেটা হয়তো ছোট ছোট যে জিনিসগুলো দিয়ে হয়তো পার্টনারকে খুশি করা যায়, সেখানে কিন্তু এই ব্যক্তি পুরো চাইল্ডিশ একটা কিছু এটা কিছু করে পড়বে, ঠিক আছে, যেটাতে পার্টনার হয়তো একটুখানি অফেন্ডেড হয়ে যাবে, বা কিছু না কিছু এরকম সমস্যা হয়ে যায়, এই ব্যক্তির মধ্যেটা আছে। একটা মানুষ তো সব দিক দিয়ে পারফেক্ট হতে পারে না, কেউই নয়, আমরা আমাদের সবার মধ্যে কিছু না কিছু কমতি আছে, তাই জন্যই মানুষ। তো এই ব্যক্তির হচ্ছে এটা ব্যাপার। তো মোট কথা যে চাইছি তুমি তার জীবনে থেকে যাও, যতটা পারলাম ডিটেলস তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের সুবিধার জন্য। তবে এই ব্যক্তি খুব লয়াল, সে চায় তুমি থাকো, এরকম নয় যে তার জীবনে কেউ নেই বলে ছায়, একদমই না, তার জীবনে প্রচুর মানুষ। এটাও বলা যায় যে কেউ কারো জীবনে না থাকলেও চলবে, কিন্তু তোমরা দুজনেই চাইছো যে দুজনের জীবনে থাকতে, বিশেষ করে তোমার পার্টনার চায় তুমি তার জীবনে থাকো, কারণ সে তোমাকে একটা ব্লেসিং হিসেবে, স্ট্রেংথ হিসেবে, নিজের খুব কাছের লোক হিসেবে দেখে। তো চলো দেখে নি সে কেন চায় তুমি থাকো, তোমার সম্পর্কটা থাকুক, কেন চায়, কেন চায় সে তুমি থাকো, সম্পর্কটাও থাকুক, তুমি থাকো সম্পর্কটাও থাকুক, কেন চায়? তুমি কেন থাকো সেটা তো বুঝে গেলাম, সম্পর্কটা নিয়ে আর কি ভাবছে একটু দেখিনি, সে কেন চায় তোমাদের সম্পর্কটা থাকুক। কারণ এই ব্যক্তির জীবনে অপশনের কমতি নেই, ঠিক আছে, স্বাভাবিকভাবে দেখবে যেখানে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে তাদের অপশনের কমতি থাকে না। এবার কেউ কেউ অপশন প্রচুর পেলে অপশনের মতন ট্রিট করে, বা হয়তো অনেকের সঙ্গে টাইম পাস করে, আর কেউ হয়তো অনেক অপশন বা সুযোগ পেয়েও সেদিকে মাথা ব্যথা না করে একটা সম্পর্ককে নিয়ে চেষ্টা করে চলা। সেটা সম্পূর্ণ নির্ভর করে যে যার চাহিদার উপর বা ব্যক্তিত্বের উপর বলা যেতে পারে। চলো দেখে নি সে কি চায় তোমাদের সম্পর্ককে নিয়ে, বা কি ভাবছে তোমাদের সম্পর্কটাকে নিয়ে। যে চায় তুমি থেকে যাও, সে তোমাদের সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে বা কি চায়, এই সম্পর্কতে সে কি চায়। বলতে বলতেই চলে এসে ফিনান্স অ্যান্ড কেরিয়ার, ঠিক আছে, ফার্স্টে বলবো যে সে যেটা চায় সেটা হচ্ছে যে নিজের কাজের জায়গাটা সুন্দর করে আরো এগোতে, আরো কিছু কিছু গোল অ্যাচিভ করতে, এবং এগুলো খুব স্বাভাবিক এবং থাকা উচিত। একটা মানুষের জীবনে কাজের জায়গাতেও তার কিছু গোল থাকা উচিত, যেগুলো সে গোলস গুলো পূর্ণ করবে, ছোট 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 করে সে যাতে এগোতে পারে। এবং একটা পার্টনার হিসেবে সবসময় আমরা এটাই চাই যে
উল্টো দিকে মানুষটা যেন সত্যি তার গোল অ্যাচিভ করতে পারে এবং সেও তার মতন করে সুন্দর করে এগোতে পারে। তো এই মানুষটা হচ্ছে ওয়ার্কোহলিক। তারপরে সে কি ভাবছে যে তার লাভ লাইফের জন্য তুমি ঠিক আছো, কেননা দেখো এত কিছুর মধ্যে সে কিন্তু ছোট ছোট ফুলগুলো কুড়োচ্ছে বা দেখছে। এরকম নয় যে ব্যক্তি অনেক বড় কিছু ফুল কিনতে পারবে না, না সে অনেক কিছু কিনতে পারবে, সে হয়তো ইচ্ছে করে একটা বড় বাগানও করে ফেলতে পারবে, কিন্তু সে ছোট ছোট ফুলগুলো কেন কুড়োচ্ছে? সেগুলো তাকে মুগ্ধ করছে। তার দুটো কারণ আছে, যে অনেক কিছু স্ট্রাগল করে হয়তো পাথরেতে বা মাটিতে ছোট ছোট দু একটা ফুল ফুটেছে, সেগুলোকে সে কালেক্ট করছে। তার মানে তোমাদের যে সম্পর্কতে অনেক কিছু সমস্যা আছে, তা সত্ত্বেও তোমাদের এফোর্ট গুলো তার চোখে পড়ে, বা তোমার এফোর্টটা তার চোখে পড়ে, বা তোমাকে তার ভাল লাগে। তো এখানে দেখো সে এটাও চায় যে তার যেমন অর্থনৈতিক দিকটা, কাজের জায়গার যেমন স্টেবল হোক, ভালো হোক, সেখান থেকে এটাও চায় যে তুমিও তার সঙ্গে থাকো। তাই জন্য সেই ছোট ছোট ফুলগুলোকেও কালেক্ট করছে, মানে তার কাছে সবটুকুই দামি, এটাই বোঝাতে চাইছি আমি। আর এখানে তো কারোর পার্টনার এটা ভাবে যে তুমি তাকে যতটা সুন্দর করে বোঝো, এতটা হয়তো কারোর পক্ষে বোঝা সম্ভব না, তার মনে হয়। যেহেতু তার এই ব্যক্তিত্বের কোথাও একটা খুব ভারী কি ব্যক্তিত্ব, কোথাও সে চাইল্ডিশ কিছু ব্যবহার করে ফেলে, সেগুলো নিজেই পরে রিয়েলাইজ করে যে না করলেই হতো বা কিছু। তো এগুলো যে তুমি তাকে যেভাবে সামলে নাও, সেটা হয়তো কারোর পক্ষে সম্ভব নয়, তার মনে হয়। ঠিক আছে, ইমোশন তো প্রচুর আছে, কিন্তু অবস্ট্রাকলও আছে। অবস্ট্রাকল থাকা সত্ত্বেও এখানে দেখো ঝর্ণা আছে, কিন্তু পাহাড় আছে, পুরো পাথর, পাথরের গায়ে ফুলগুলো হয়েছে। আর এই ব্যক্তি, এই মহিলা হচ্ছে কালেক্ট করছে সেগুলোকে। এখানে মেয়ে বা ছেলে বলে বলছি না, আমি এখানে এনার্জি রিড করছি। তোমার উল্টো দিকে পার্টনার যেই হোক না কেন, মেল ফিমেল, তুমি তাকে সেভাবেই নেবে। তো অতি অবশ্যই এই ব্যক্তি নিজের কেরিয়ারের সঙ্গে তোমাদের লাভ লাইফ নিয়েও চিন্তিত। সে সেটাকেও কিন্তু সংরক্ষিত করতে চায়, সুরক্ষিত করতে চায়, এবং সেটাকে কন্টিনিউ করতে চায়। আচ্ছা, এই ব্যক্তির প্রচুর তোমার যে চায় তুমি তার জীবনে থেকে যাও। এক তো ওয়ার্কোহলিক, তার উপরে প্রচুর দায়িত্ব। যতটা দায়িত্ব তার নেওয়ার দরকার নেই, তার বেশি সে দায়িত্ব নিয়ে বসে আছে। হতে পারে কাজের জায়গায়, হতে পারে নিজেদের সংসারে, কিছু না কিছু ভাবে অনেক কিছু ফ্যামিলি ইস্যু আছে। ঠিক আছে, সেগুলোকে সে হিল করছে, একে একে নিজেকে সে হিল করছে, এবং সে যতটা পারে চেষ্টা করে ফ্যামিলির জন্য করার, যতটা পারে তার থেকে বেশি গিয়ে চেষ্টা করে ফ্যামিলির জন্য করার, এবং সেটা করতেও হয়, করাও উচিত। সব থেকে হচ্ছে, দেখো আমি একটা কথা বলছি, এখানে হয়তো সবার সাথে মিলবে না। এখানে না কারোর ছোটবেলাটা একটু ট্রমার মধ্যে কেটেছে, মানে যাদের না বাবা মায়ের সম্পর্কটা ভালো ছিল না। আমি এখানে এটা স্পেসিফিক কিছু মানুষের মেসেজ, আমার কার যেমন মেসেজ দিচ্ছে আমি সেরকম বলছি। তো বাবা মাকে ছোটবেলা থেকে যদি কেউ দেখে যে নানা রকম তারা অনেক কিছু ঝামেলার মধ্যে আছে, আর যে বাচ্চারা যখন সেই পরিস্থিতিতে বড় হয়, তার না অনেক কিছু ড্যামেজ হয় ভেতরে ভেতরে, বিশেষ করে মনটা ড্যামেজ হয়। তো সেখান থেকে এই ব্যক্তি কিছু ইস্যু আছে, যেগুলো আপাতত আছে কিন্তু হিল হচ্ছে, সময়ের সাথে সাথে হিল হচ্ছে। কিছুটা তুমি তাকে হিলিং এ সাহায্য করছো। হিলিং করা মানেই তো এরকম নয় যে একদম প্রসেস শিখে ভীষণ ভাবে হিলারকে দিয়ে করাতে হবে। অনেকে এনার্জিও এরকম হয় যে উল্টো দিকে মানুষটাকে হিল করে দেয়। তো তোমাদের এখানে তুমি যখন তার সান্নিধ্যে এসছো, বা তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্ট করতে পেরেছো, তোমরা একে অপরকে অনেকটা যেটা কিছু বেনিফিট দিয়েছো। ঠিক আছে, সেখান থেকে সেই ব্যক্তি হিল হয়েছে বা তুমি হিল হয়েছো। আর এখানে কোথাও তোমরা বা আমাকে ফরগিভ কেন করছো, যে ধরো একটা কিছু রাগ পোষণ করে আছো বা কিছু, বা কোনো একটা রাগ বা অভিমান হিসেবে ভেতরে আছে, সেগুলোকে তোমরা আস্তে আস্তে রিলিজ করতে পারছো। তোমরা ভাবতে পারছো যে ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, ঠিক আছে, হয়তো বা এই জন্য হয়েছিল। এই যে ভাবনাগুলো পরিবর্তন, সেটা তোমাদের মধ্যে হচ্ছে। এটাও কার মেসেজ আমি বলতে পারলাম না, কিন্তু কিছু স্পেসিফিক কারণ না কারো হয়তো মেসেজ হবে, যারা কিন্তু ছোটবেলাটা বেশ ট্রমার মধ্যে কেটেছে, অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে, অনেক কিছু হয়তো দেখেছে চোখের সামনে, যেগুলো হয়তো সেই বয়সে তার ছোট মনটা হয়তো সেভাবে গুছিয়ে নিতে পারেনি, তার জন্য সে খুব হার্ড। ঠিক আছে, এখানে কেউ আছো এরকম, তো হতেই পারে। সবাই তো আর সবসময় সবটা গুছানো ভালো পরিস্থিতি আমরা পাই না। অনেক কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হয়, যেমন প্রত্যেকটা ফুল তো ফোটে,
কিন্তু সব ফুল যে ঠাকুরের পায়ে যায় তা তো নয়, কত ফুল ঝরে পড়ে যায়, কত ফুল আবার মৃতদেহের সঙ্গেও যেতে হয়, মানে যার যেটা গন্তব্য সেখানে সেটা যেতে হবে, কিন্তু ফুল তো ফোটে একসঙ্গে। কিছু ফুলকে মানুষ তুলে নিয়ে গিয়ে যত্ন করে রাখে, কিছু ফুল আবার হাওয়া এদিক ওদিক ঝরে নষ্ট হয়। তো সবটাই নির্ভর করে আমাদের চলার পথটা কখনোই সহজ হবে না। এখানে দেখো, যে ব্যক্তি চায় তুমি তার সঙ্গে থাকো, সে কিন্তু তোমার পাস থেকে রিটার্ন করছে। এখানে দুটো হতে পারে, যে তুমি তোমার এক্স এর জন্য দেখছো, বা যার সঙ্গে লেস কমিউনিকেশন আছো সেখান থেকে চাইছো সেটা দেখছো। আবার এরকমও হতে পারে যে তোমার পাস্ট লাইফ কানেকশন আছে, তোমরা কোনো ডিপ কানেকশন ফিল করো, তোমরা একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচ ফিল করো। তোমরা জানো যে তোমরা একে অপরকে ছাড়া অচল, তুমি তাকে ছাড়া সে তোমার ছাড়া, কোথাও একটা ভীষণ ভাবে ইনকমপ্লিট ফিল করো তোমরা। তো এখানে যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে তোমাকে শুধুই একটা জীবনের পার্টনার হিসেবে দেখছে না, সে তোমাকে তার জীবনে খুব একটা এমন পার্ট দেখছে যে তোমাকে থাকতেই হবে তার জীবনে, এরকম কোনো পার্ট দেখছে। এবং সে সেটার জন্য তার মতন এফোর্টও দিচ্ছে, তুমিও হয়তো দিচ্ছ, বা তুমি দিচ্ছ, সেও হয়তো বা দিচ্ছে। আমাকে হয়তো কথাটা বলতেই হয়, কারণ আমি এখানে যেহেতু জেনারেল রিডিং করছি, সবটাই যে একদম ঠিক এরম ভাবে বলতে পারি না, তোমাদের যেটা যেটা মিলবে নেবে। কিন্তু কেউ তো মন থেকে চায় যে তুমি তার জীবন থেকে কখনো যেন হারিয়ে না যাও। সে যে পরিস্থিতি আসুক না কেন, যেমন পরিস্থিতি আসুক না কেন, সে সবার সঙ্গে লড়ে নেবে, বা সবাইটা সে তার মতন করে মেকআপ করে নেবে, বুঝে নেবে, কিন্তু তুমি যেন তার জীবনে থেকে যাও। কেননা যারা পাস্ট লাইফ কানেকশন থেকে আসো না, তারা তো যেহেতু একটা কানেকশনে অলরেডি থেকেছো, তারপরে সেটা ইনকমপ্লিট বলে আবারও একটা তোমাদের জন্ম হয়েছে, তো সেখান থেকে সেই ব্যক্তির সঙ্গে দেখা হলে না, তারা কখনোই চায় না যে এই ব্যক্তি আমার জীবন থেকে চলে যায়। কেননা কোথাও তারা হয়তো নাম তো নেই সেই সম্পর্কে, কিন্তু ভীষণভাবে টান অনুভব করে, কেননা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, হয়তো বা প্রেমিক প্রেমিকা ছিল সেইভাবে খুব ক্লোজ, বা এটা হতে পারে স্বামী স্ত্রী ছিল, এরকম কোন একটা সম্পর্ক থেকেই লাভ পার্টনার, সরি, একটা লাভ কানেকশন চলে আসে, যেখানে সে আসার পরে সেই জায়গাটা অন্য কারুকে দেওয়া, বা সেখানে অন্য কারুকে রাখাটা সত্যি খুব টাফ। ভেরি সুন, ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটবে, কেন তোমার মধ্যে চেঞ্জ আসছে, তার মধ্যে চেঞ্জ আসছে। সামনে 6-6 পোর্টাল আছে। 6 তো জানো শুক্রের নাম্বার, আর শুক্র মানেই জানো যে সৌন্দর্য, সম্পর্ক, তোমার সমৃদ্ধি, সবকিছু। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন হতে চলেছে। তোমার মনে কিছু ভালো পরিবর্তন হবে, তার মনে কিছু ভালো পরিবর্তন হবে, এবং দেখবে দুজনেই তোমরা চাইছো তোমার দুজনকে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে, কানেক্ট করতে, আর ভীষণভাবে একে অপরের সঙ্গে তোমাদের একটা মুগ্ধতা কাজ করছে, যে মুগ্ধতাটা তোমাদের সম্পূর্ণভাবে কন্টিনিউ একটা ভালোর দিকে মানে একটা ফ্লো এর দিকে তোমাদের এগুচ্ছে, যেটা ভালো। যদি আটকানো কোনো কাজ থাকে তোমাদের, সেখানেও আস্তে আস্তে তোমরা একটা কিছু না কিছু পজিটিভ রেজাল্ট দেখতে পাবে। আর তোমাদের সম্পর্কের মধ্যে দেখবে কিছু না কিছু ভালো পরিবর্তন এসছে, তোমার মধ্যে ভালো পরিবর্তন এসছে, তোমার পার্টনারের মধ্যে ভালো পরিবর্তন এসছে। মোট কথা, তোমরা সেটা বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের মধ্যে একটা ভালো পরিবর্তন এসেছে, এবং সেটা ভালোভাবে কাজও করছে, ঠিক আছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাও, তোমরা একে অপরের সঙ্গে যে যে ব্যবহারগুলো তোমরা একে অপরকে হার্ট করে ফেলেছো, সেগুলো আর করতেই চাও না, সেগুলো আবার শুধরে নিয়ে তোমরা এগোতে চাও, ঠিক আছে। তোমরা ব্যালেন্স করতে চাও, তোমরা একা পথটা একসঙ্গে চলতে চাও, তোমাদের গন্তব্য এক, তোমাদের কোথাও মনে হয় যে গন্তব্য এক, ডিস্ট্যান্ট কানেকশন, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাও। এবং যে তোমাদের মনে হয়েছে, তোমাদের যেগুলো যেগুলো মনে হয়েছে, তোমার হয়তো মনে হয়েছে আমার এটা করা উচিত হয়নি, তার হয়তো মনে হয়েছে, অ্যাকচুয়ালি একটা জিনিস দেখবে, যতটা স্বতঃস্ফূর্ত ভাবে ধরো মেশা হচ্ছে, মধ্যখানে যদি কিছু গ্যাপ চলে আসে, বা বারবার যদি কন্টিনিউ একটা গ্যাপ চলে আসে না, অতটা স্বতঃস্ফূর্ত ভাবে চাইলেও মিশতে একটু সময় লাগে। কেননা যে বারবার বারবার যে একটা আঘাত পাওয়া যায়, বা বারবার যে একটা গ্যাপ চলে আসে, সেখান থেকে মানুষের একটা ভয় ভীতি কাজ শুরু করে, বা কিছু একটা খারাপ লাগা থেকে এগুলো হয়। সেখানটা তাকে সময় দিতে হবে, তাকে যত্ন করতে হবে। যেমন ঠিক শরীরের যে অঙ্গটা আমাদের দুর্বল হয়, সেটাকে আমরা একটু বেশি করে চেষ্টা করি যত্ন করার, সেবা শুশ্রূষা করে ঠিকঠাক করে নেবার। এরকম তো নয় যে আমার হয়তো ডান হাতে কিছু হয়েছে, আমি হাতটা তুলতে পারছি না, তা আমি এটা ভাববো যে আগে এটা নেই, নিয়ে হয়তো বা হাতটা আছে, সেটা তো ভাবতে পারবো না।
তখন আমরা বেশি করে ডান হাতেরই যত্নটা করবো, যাতে এই হাতটা সবসময় ঠিক হয়ে যায়, তারপরে আমি দুটো হাতই কাজে লাগাতে পারবো। তাহলে সেক্ষেত্রে সম্পর্কতেই দেখো যে বারবার পজ আসার জন্য সম্পর্কটা কোথাও আর সেই আগের মতন ফ্লাওয়ারিশ হচ্ছে না। তাহলে তুমিও সময় দাও, সেও সময় দিক, তুমিও তাকে একটু বোঝাও, সেও তোমায় বোঝাক, দুজনে মিলে এটা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে সেই জায়গাটাকে আগে আনো, যে জায়গাটা তোমাদের মধ্যে ছিল। একটা কমফোর্ট জোন দাও, ব্যাপারটাকে খুব ইজি করো, হালকা করো, যাতে সেও সহজে তোমার দিকে এগোতে পারে, তুমিও তার দিকে যেতে পারো। তাহলে কি হবে, একে অপরের সঙ্গে তোমরা যখনই বোঝাপড়াটা খুব স্ট্রং করে নেবে, দেখবে ব্যালেন্স তো চলেই এসছে। আর তোমরা যেগুলো করে ফেলেছো আগে, সেগুলো আর তোমরা করছো না, কেননা তোমরা অলরেডি বুঝে গেছো যে এগুলো করে তোমাদের সম্পর্ককে ড্যামেজ করা হয়েছে, ড্যামেজ হয়ে গেছে। আর একটা কার্ড নেবো। আচ্ছা, এখানে তোমাদের কোনো শর্ত স্বার্থ নেই, ঠিক আছে? এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, কোনো শর্ত স্বার্থ ছাড়া। তোমাদের সম্পর্কে কি নাম, কি ধাম, কি হবে না হবে, তোমরা এত কিছু ভাবছো না। তোমরা জানো আমরা একটা সম্পর্ক পেয়েছি, যে সম্পর্কতে আহ, খুব ভালো একটা কেমিস্ট্রি আছে, তোমাদের প্যাশনও আছে, মুগ্ধতাও আছে। সেখানে তোমরা চেষ্টা করছো যে গিভ অ্যান্ড টেক যেন ইকুয়াল ইকুয়াল হয়। এছাড়া তোমরা যেটা চেষ্টা করছো, যে প্রচুর যেহেতু ভালোবাসা আছে, আনকন্ডিশনাল লাভ আছে এবং এন্ডলেস লাভ আছে, তো তোমরা চাইছো সম্পর্কটা কি করে কন্টিনিউ করবে। তো দেখো, আমি যদি এই কার্ডটা থেকে বলি যে কে তোমাদের চাইছে তোমরা থেকে যাও সেখানে, কে চাইছে তোমরা থেকে যাও, দেখো এমন কোন ব্যক্তি চাইছে তোমরা থেকে যাও, যে তোমাদেরকে নিজেদের জীবনে ব্লেসিং ভাবে। সে নিজেও কিন্তু একটা জায়গা থাকা সত্ত্বেও তোমাকে ব্লেসিং ভাবে। দ্বিতীয়ত বলবো, তোমার সঙ্গে খুব ভালো কেমিস্ট্রি আছে, নিজের কেরিয়ার নিশ্চয়ই সে খুব ভালো করে দেখে এবং খুব ওয়ার্কহলিক। সবকিছুর মধ্যে কিন্তু সে তোমাকে বলে না, হাজার ব্যস্ততা, হাজার দায় দায়িত্ব, কর্তব্য, সবকিছুর মধ্যেও কিন্তু সে তোমার ছোটখাটো ব্যাপার লক্ষ্য রাখা, বা তোমাকে তোমার সঙ্গে সময় কাটানো কন্টিনিউ করার জন্য যেগুলো যেগুলো দরকার, সেগুলো কিন্তু সে সবকিছু করে। এবং সেটাও কিন্তু খুব ব্যস্ত সময় থেকে। এরকম ভাবার কিছু দরকার নেই, এটা আমি বারবার বলি, অনেক প্রোগ্রামে বলি, কেন অনেকেই তোমরা লেখো ব্লক করে দিয়েছে, কথা বলছে না, কথা বলার ইচ্ছে নেই, কথা বলতে চাইছে না। সব সময়তেই বলি, সম্পর্ক দুজনের, তবেই সম্পর্ক চলবে। আর যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে কখনোই ব্লক করে দিয়ে তোমার সঙ্গে খারাপ সম্পর্ক করে মুভ অন করে চলে যাবে না। সে কিন্তু হাজার লড়াইটা লড়েও থেকে যাবে। আর এখানে আরেকটা কথাও বলবো, যে তোমাদের সময় দিচ্ছে, এটা কখনোই ভেবো না তার হাতে অঢেল সময় আছে, না। সে 24 ঘন্টা থেকে 26 ঘন্টা পাচ্ছে না, সে 24 ঘন্টা থেকে সবকিছু করার পরেও তোমার জন্য সময়টা রাখছে। আর সময়টাই আমরা জানি না যে আমাদের হাতে কতটা আছে, তার মানে সব থেকে দামি হচ্ছে সময়। সেখান থেকেও সে তোমায় সময় দিচ্ছে, হাজার দায় দায়িত্ব, কর্তব্য, কাজকর্ম করার পর শুধুমাত্র তোমার জন্য কিছুটা সে সময় রাখছে, তার মানে তুমি তার কাছে দামি। তো তোমার সঙ্গে সময়, তোমার জন্য সময় রাখছে মানে যে সে হাজার হাজার লোকের জন্য সময় রেখে বসে আছে, সে কিন্তু সেটা কিন্তু নয়। যে তোমার জন্য সময় রাখছে, সেও কোথাও অন্য কোথাও হয়তো ব্যস্ত হয়ে আছে, যে সেখানে সময় দিতেই পারছে না। কাজে প্রত্যেকে সময় দেওয়াকে ভীষণভাবে সম্মান করাটা উচিত। কেন, যারা আমাদের জন্য সবসময় এগিয়ে থাকে, তাদের জন্য আমাদের এগিয়ে থাকাটা হচ্ছে সব থেকে উচিত। যেটা উচিতের মধ্যে সেটাই পড়ে, যদিও বা অনেক সময় সেটা হয় না, ঠিক উল্টোটাই হয়ে যায়। আমরা অনেক সময়তেই ভাবি যে এর প্রচুর সময় আছে বলে এগুলো করছে, বা এ তো রইলই টেকেন ফর গ্রান্টেড, চলো আমাকে যে সময় দিচ্ছে না আমি তাকে সময় দিই। এগুলো করতে গিয়ে অনেক সম্পর্ক নষ্ট হয়। তো এখানে তোমার পার্টনার কিন্তু হাজার সমস্যার সময়ের মধ্যেও তোমাকে সময় দেয়। দ্বিতীয়ত হচ্ছে, এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে, তোমার পার্টনার ভাবে যে তোমাদের কানেকশনটা ভীষণ ডিপ কানেকশন, কোনো পাস্ট লাইফ কানেকশন। তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এবং ভীষণভাবে একটা ডিপ কানেকশন ফিল করো। কখনোই তোমরা চাও না তোমাদের জীবন থেকে কেউ চলে যাক। খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। এখানে তোমরা দেখছো তোমাদের কি ভুল ত্রুটি আছে, সেগুলোকে বদলে দিতে চাইছো, কারণ তোমরা চাইছো ইকুয়াল ইকুয়াল গিভ অ্যান্ড টেক, এবং শুধু তাই নয়,
এটাও চাইছো যে তোমাদের মধ্যে একটি ব্যালেন্স আসুক, তোমরা ব্যালেন্স করো। আর এখানে তোমাদের ভালোবাসাটার মধ্যে প্রচন্ড টানও আছে, ভালোবাসাও আছে, মুগ্ধতাও আছে, এবং আনকন্ডিশনাল লাভ, এন্ডলেস লাভও আছে। কারণ এখানে তোমরা কেউ কারোকে ছেড়ে যেতেই চাইছো না, কেউ চাইছোই না তোমরা একে অপরের জীবন থেকে বেরিয়ে যায় এবং নতুন করে অন্য কোথাও শুরু করবে। কেননা তোমরা একে অপরকে এখানে খুব কাছে মানুষ দেখো, যার কাছ থেকে তোমরা হোমলি ভাইবস পাচ্ছ, এবং তোমাদের একটা কমফর্ট জোন তোমরা একে অপর, তো সেটা তোমরা ব্লেসিং হিসেবেও দেখছো, তো হারানোর কোনো প্রশ্নই উঠছে না। শর্ত স্বার্থ নাম ধাম এত কিছু ভাবনা ছাড়া তোমরা ভালোবাসছো, যে ভালোবাসার মধ্যে শুধু ভালোবাসাটুকুই আছে, যার মধ্যে অন্য অনেক কিছু নেই, ঠিক আছে। তো পার্টনার এনার্জি খুব ভালো, আর যে চাইছে থেকে যাও তুমি মন থেকে, সে কিন্তু সত্যি চাইছে মন থেকে থেকে যাও। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে নেগেটিভিটি থাকতেই পারে, নেগেটিভিটির সঙ্গে লড়ো, নিজেদের মধ্যে নয়, সম্পর্কের সঙ্গে নয়, সম্পর্কের সমস্যার সঙ্গে লড়ো, নিজের জায়গা ছেড়ে চলে গিয়ে না, নিজের জায়গায় থেকে লড়ো, তাহলে মা তোমাদের সঙ্গেই আছে। কেননা সমস্যা ছাড়া জীবন হয় না। আমরা হার্টবিটটাও যদি দেখো, দেখবে হার্টবিটটাও কিন্তু ওঠা পড়া করে। যখন হার্টবিটটা একদম স্ট্রেট হয়ে যায় তখন মানুষও কিন্তু থাকে না। কাজে জীবনটা তাহলে কি করে চলবে, শুধু মুধু সোজা কখনোই চলবে না, আমাদের প্রত্যেকের জীবনে ওঠা পড়া চলতেই থাকবে। তো তার সঙ্গে মায়ের বক্তব্য হচ্ছে যে অতি অবশ্যই নিজেকে খুব ভালো একটা জায়গায় রাখতে গেলে নিজের জায়গায় থেকে লড়ো, নিজেদের মানুষের সঙ্গে না, নিজেদের মানুষের জন্য লড়ো, সেখানে তোমাদের মা সম্পূর্ণ সাপোর্ট করছে। তো প্লিজ ক্লেম করো। চলো দেখে নি কি চার্ম এসছে। একটা প্রচুর ইমোশন আছে, ইমোশন তোমাদের প্রচুর আছে, এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঠিক আছে। এখানে দেখো আরো একটা অ্যাঞ্জেল এসছে, কারুর হতে পারে খুব অ্যাঞ্জেলিক অরা, ভাইব্রেশনটা ভীষণ ভালো, অ্যাঞ্জেলিক অরা কারুর কাজ করছে, ডিভাইনের আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক হবে। তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে, এবং একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচ ফিল করো, কেননা তোমরা এখানে কেউ আছো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। নতুন একটা পোর্টাল তো আসতেই চলেছে 6-6, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসবে। সান ওখানে কার্ডেও এসছে, এখানেও চার্মেও এসছে, তো অতি অবশ্যই কারো সান এনার্জি আছে। এক তো হচ্ছে সে রাজার মতন, দ্বিতীয়ত হচ্ছে খুব ভালো প্রোভাইডার, খুব ভালো পজিশনে থাকতে পারে, ফাদারলি ফিগার, কিন্তু যেখানেই থাকবে না কেন সেখানে ব্যক্তি খুব লয়াল এবং কর্তব্যপরায়ণ। আর যদি যার সঙ্গে সে থাকবে তাকে কিন্তু যথেষ্ট সেফ রাখবে, ঠিক আছে। এখানে দেখো কেউ ম্যানিফেস্ট করছো বা কেউ কারোর জন্য প্রার্থনা করছে, এবং তোমাদের প্রার্থনা ঠিক জায়গায় পৌঁছে যাবে, সেই প্রার্থনার সঙ্গে কোনোভাবেই অবিশ্বাস মিশিও না, ভালো কিছু তোমাদের সঙ্গে হতে চলেছে। আচ্ছা এখানে দেখো তোমরা নেগেটিভিটি চাইছো যে একদম পরিষ্কার হয়ে যাক, এবং সেটাই স্বাভাবিক। এখানে তোমরা একে অপরের হার্ট চক্র ওপেন করতে পারো, তোমরা চাও তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, আর তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, যেখানে তৃতীয় ব্যক্তি আসার কোনো জায়গায় নেই, ঠিক আছে। দুটো অ্যালফাবেট এসছে, একটা এসছে ও, ও কারোর নামও হতে পারে। এছাড়া ও দিয়ে অক্টোবর মাস কারোর জন্ম মাস হতে পারে, বা কোনো কাজে তোমাদের কিছু স্পেশাল কিছু হতে পারে। একটা এফ এসছে, ঠিক আছে। এফ যে ফ্লেম কথাটা মাথায় এলে হতে পারে কেউ হয়তো দেখছো অন্তত 5% হয়তো আছো টুইন ফ্লেমে। আর ফেভারিট কথাটা মাথায় এলে হতে পারে তুমি তার ফেভারিট পার্সন, হতে পারে কেন, নিশ্চয়ই ফেভারিট পার্সন তো নিশ্চয়ই। কানেকশনটা তোমাদের ফেক নয়। আচ্ছা ও থেকে এটাও হতে পারে আউল এনার্জি এখানে কাজ করছে, একে অপরকে স্টক করা, একে অপরকে অবজার্ভ করা, ঠিক আছে। এখানে তোমরা কেউ একে অপরের প্রতি অবজেস্ট, সেটাও হতে পারে, ও থেকে অবজেস্ট কথাটা মাথায় এলো। ওভারকাম কথাটা মাথায় এলো, তোমরা কিছু থেকে সমস্যা থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে। ব্যাস, এখন আর মাথায় আমার কিছু আসছে না, যদি তোমাদের মাথায় কিছু আসে তো সেগুলো তোমাদের পার্সোনাল হিসেবে রেখে দেবে।
তবে আজকে এনার্জি ভীষণ ভালো, তো প্লিজ এই এনার্জিটাকে নাও আর এই এনার্জিতেই থেকো। যতটা পারবে নেগেটিভিটিকে রিলিজ করো। বারবার বলি নেগেটিভিটিতে কিচ্ছু নেই, ঝগড়াঝাঁটি করে রিভেঞ্জ নেওয়া নেই করে সময়কে নষ্ট করা। তো আজ আছি কাল নেই ছোট এই জীবনে, যদি সত্যি সম্ভব হতো আমাদের সবার সত্যি ভালো ভাবা, তাহলে মনে হয় সেটা খুব ভালো হতো। যদিও বা সবসময় সেটা সম্ভব হয় না, তাও যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, আর যে কোনো খারাপ জিনিস থেকে বাউন্ডারি দাও। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।